আমাদের সম্পাদক মহাশয় আলমগীর সাহেবের বড় ভাই জাহাঙ্গীর ফকির সাহেব মহাশয়, আমি ওনাকে অনুরোধ করব সংক্ষিপ্ত দুই একটা কথা বলার জন্য। হ্যাঁ, একটু আগে আপনারা শুনলেন যারা এই জমিটা দিয়েছেন তারা এত আনন্দিত, তারা এই পুষ্পস্তবক নিয়ে এসছেন আমাদের কমিটি মেম্বারদের দেওয়ার জন্য। ওনারা সেটা তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং সম্পাদক এবং অন্যান্য মেম্বারদের হাতে। সবাই একটু করতালি দিয়ে আমরা উৎসাহিত করব। ধন্যবাদ অনেক। আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি, আমাদের পাচুর এডুকেশন সোসাইটির মাননীয় সম্পাদক জনাব আলমগীর ফকিরের বড় দাদা জাহাঙ্গীর ফকির সাহেব। আমি ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে একটু দরুদ পাঠ করব, এই জন্যেই যে কোনো শুভ কাজে দরুদ পাঠ করা উত্তম। তার সঙ্গে সবথেকে বড় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত ভ্রমণ করো। তো আজকে সেই জ্ঞান অর্জনের ভান্ডারের জায়গায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। সেজন্য আমি সর্বপ্রথম দরুদটা পাঠ করব। এটা প্রথমেই পাঠ করতে হয়, কথা বলার পরে পাঠ করাটা বেয়াদবি হয়। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা যে যার মনে মনে পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে আমাদের এখানে যারা অতিথিরা এসছেন, বিশেষ বিশেষ স্কুলের হেডমাস্টার মশাই থেকে নিয়ে নানা ধরনের পদের শিক্ষক মশাইরা এসেছেন। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্য নিয়েই তাঁরা এসছেন এবং তাঁদের যে সমস্ত বক্তব্য, বেশ কিছু বক্তব্য মনকে নাড়িয়ে দিয়ে গেছে। ওনারা যে সমস্ত কথাবার্তা বলেছেন, এই মিশনের প্রতি ওনাদের যে সেই কথা থেকেই কতটা আন্তরিকতা তার বহিঃপ্রকাশ ঘটেছে। সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানকে করার জন্য যারা জমিটা আমাদেরকে দিয়ে এই কাজে এগোনোর রাস্তা তৈরি করে দিয়েছেন, তাদের যে মানসিকতা, তাদের যে উদারতা, তাদের যে বাড়াকপানি, তাদেরকে যতই বলি কম বলা হবে। আমি তাদেরকে কুর্নিশ জানাই। তারাই হচ্ছে আসল হোতা। আমরা যে যতই করি না কেন, ভিত যদি তৈরি না হয় বিল্ডিং হবে না। তো ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য তাঁরাই সর্বপ্রথম এগিয়ে এসেছেন। সেই সঙ্গে বলি, যারা মিশনের সমস্ত উদ্যোক্তা থেকে শুরু করে নিয়ে মিশনের ডি ক্লাস কর্মচারী থেকে নিয়ে একদম আপার ক্লাস যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা, বিশেষভাবে আমাদের মেহবুব রহমান সাহেব, সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।
শিক্ষকরা শিক্ষকের কথা বলেছেন, আমি শিক্ষক নই, আমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করে খাই। আমি আমাদের ঘরোয়া কথা আমাদের মধ্যে বলতে চাই। ওনারা যত ভালো শিক্ষক হোক, যত বড় মাপের শিক্ষক হোক, যত চেষ্টা করুন আমাদেরকে মানুষ করার জন্য, আমরা যদি ওনাদেরকে সহযোগিতা না করি, আমরা যদি এগিয়ে না আসি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেও কিছু করতে পারবে না। অতএব আমরা যারা গার্জিয়ানরা আছি, আমাদের সচেতনতার খুবই প্রয়োজন। আমাদের সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নেই, কোনো জিনিসের অভাব নেই, অভাব একটাই, আমরা সচেতন নই। আমাদের সচেতন হতে হবে। আর যত কিছু যা আছে সারা পৃথিবীও যদি আমাদের হয়, আমরা যদি সচেতন না হই, আমরা যদি শিক্ষিত না হই, তাহলে আমাদের কাছে কিচ্ছু নেই, বোগাস। যেগুলো আছে ওগুলো বেকার, দেখনদারি। আমি গার্জিয়ানদের বলবো, আমি যদি আমার ছেলেকে সুসন্তান করতে পারি বা আমার মেয়েকে সুসন্তান করতে পারি, পৃথিবীতে এর থেকে বড় সম্পদ আর নাই। সায়েন্স বলে, কোরআন বলে, আমার নবীও তাই বলে। আপনি যদি ইসলামের নিরিখে দেখতে চান, আপনি 1000 কোটি টাকা দান করে যান, 1000টা এরকম স্কুল বানিয়ে দিয়ে যান, তার থেকে আপনার যা পুণ্য অর্জন হবে, তার থেকে আপনি যদি একটা সুসন্তান বানিয়ে আসেন, অনেক অনেক বেশি আপনার পুণ্য অর্জন হবে। আর যত কোটি টাকা রোজগার করুন, সন্তানকে যদি সন্তান না করতে পারেন, আপনি চোখ বুঝবেন সব হাওয়া হয়ে যাবে, ও সব বেকার। পাহাড় তৈরি করা বেকার হয়ে যাবে, কাজে আসবে না, বরং ও দিয়ে আরো পাপের কাজ হলেও হতে পারে। তো আপনি যদি সন্তানকে তৈরি করতে পারেন, তাহলে আপনি যদি 1 পয়সাও না রেখে যান, ওই সন্তান সুসন্তান হতে হবে। ওই সন্তান হচ্ছে চূড়ায় পৌঁছে যাবে, উন্নতির চূড়ায় পৌঁছে যাবে। আপনার দুনিয়াও জয় হলো, আখিরাতেও জয় হলো। সন্তানকে সুসন্তান বানাতে হবে। শুধু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক হাই, পুঁথিগত বিদ্যা অনেক কিছু, অনেক বড় বড় সার্টিফিকেট আছে, ওটা হলে হবে না। আমাদের বাড়িতে ছেলেদের আদব কায়দা শেখাতে হবে, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, মেলামেশা, প্রতিটা জিনিস শেখাতে হবে। কি করে মানুষের সঙ্গে কথা বলবো, কিভাবে এগিয়ে গিয়ে কথা বলবো, কি করে খাবো, কি করে পায়খানা করব, কি করে শুতে যাব, কিভাবে শুয়ে উঠবো, প্রতিটা জিনিস পদে পদে যা করবেন, শিক্ষা বিনা কিছু হবে না। সব হচ্ছে, খাওয়া, শোয়া, পায়খানা, পেচ্ছাপ, ঘুমানো, বিয়ে, শাদী সব হচ্ছে, কোনোটা হওয়ার মতো হচ্ছে না, চলে যাচ্ছে, হয়েছে হয়েছে লাও লাও, এইভাবে চলে যাচ্ছে। ঠিক ঠিকভাবে হওয়া, সেটা একটা আলাদা জিনিস। আমরা আমাদের সন্তানদের সেই শিক্ষা দেব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সেই শিক্ষা দেওয়া হয় না, সেটা নিজের বাড়িতে আমি যেমনভাবে চলবো, আমার ছেলেমেয়েরা আমাকে দেখে শিখবে, আমার ছেলেমেয়েরা আমাকে দেখে শিখবে। আমি একটা ছোট্ট নিজের জন্য নাম করার জন্য বলছি না, আমার মার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত মাকে কখনো পা টিপছি, কখনো মাথা টিপছি, কখনো গা টিপে দিচ্ছি, যতটুকু পারি সেবা করা। টাকার সেবাটা বড় সেবা নয়। মায়ের শরীর খারাপ, মাথায় যদি একটু হাত বুলিয়ে দিই, যদি মায়ের মাথা যন্ত্রণা করছে মাথাটা একটু টিপে দিই, যদি মা বলবে বলে না, তাহলে বেকার হলো। মা বলবে আমি সেবা করব, হবে না, আমাকে নিজে থেকে করতে হবে। ওটাই আমার আল্লাহ, ওটাই আমার ভগবান। দুনিয়ায় যদি কেউ আল্লাহ বলে থাকে, সেটা আমার বাবা মা, সেটা স্বয়ং নবী এবং আমাদের আল্লাহ বলছেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে বাবা মার স্থান। সন্তানের জান্নাত হচ্ছে বাবা মার পায়ের তলায়। তো আমি বা আমরা ভাই ভাই, বাবা মা, বাবাকে তো বেশি দিন সেবা করার সুযোগ পাইনি, মাকে একটু পেয়েছিলাম, দুর্ভাগ্য তাও চলে গেছে। তো মাকে যে সেবাটা করতাম, আমার ছেলে মেয়েরা দেখতো। এখন আমার যদি কোনো সময় শরীর খারাপ হয়,
বা মাথা যন্ত্রণা হয় বা একটু অস্বস্তি হয়, আমি সেটা মুখ দিয়ে প্রকাশ করতে পারিনি, ছেলে মেয়েদের সামনে অন্তত প্রকাশ করতে পারি না। ভিতরে ভিতরে ট্যাবলেটটা খাই।